বাংলাদেশের হায়ার মাদ্রাসায় কিছু বাবরের বংশধর লাফালাফি করলো, তারা এখন কোথায়? জামাত ইসলামের ইসলাম প্রেমী ভাই এখন কোথায়? এই যে চাইনিজ অ্যাম্বাসেডরের সামনে, চাইনিজ রাষ্ট্রদূতের সাথে যে জামাতের মৌলবীর, জামাতের আমিরের বৈঠক হলো, একবারের জন্য কি চাইনিজ নির্যাতিত মুসলমানের কথা তুলেছিল? তুলে নাই। কারণ আমি কালকেও লাইভে আপনাদের বলেছি, জামাতেদের মসজিদে নামাজ পড়া, সিরাত মাহফিল করা, এগুলো টোটালি ভণ্ডামি, এগুলো রাজনৈতিক। মানুষকে চুতিয়া বানানোর জন্যে এই জামাতে ইসলাম নামাজ রোজা করে, সিরাত মাহফিল করে, টোটাল মুসলমানদের চুতিয়া বানানোর জন্য করে। আপনারা তো বিশ্বাস করেন না, তার প্রমাণ দেখায় দেই। এই যে চাইনিজ রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক হইল, চাইনিজ রাষ্ট্রদূতকে একবার বলেছিল যে চাইনাতে মুসলমানদের উপর নির্যাতন করা হয়? বলে নাই। চাইনাতে মসজিদকে যে টয়লেট বানানো হয়েছে বলেছে তারা প্রতিবাদ করছে? করে নাই। মুসলমান নারীদের যে হিজাব পরা তো দূরের কথা, কাপড় একটু লম্বা হলে কেটে দেয়, প্রতিবাদ করেছে এই তথাকথিত মওদুদিবাদী এই পাকিস্তানি আওলাদেরা, তথাকথিত এই পাকিস্তানি আওলাদেরা কি প্রতিবাদ করেছে? করে নাই। কোন চিঙ্কুবাম প্রতিবাদ করেছে? করে নাই। কোন চিঙ্কুবাম প্রতিবাদ করেছে? করে নাই। কেন করলো না? তাদের ইসলামী জজবা বেয়ে বেয়ে পড়ে, মানে হেফাজতে পাকিস্তান, জামাতে ইসলাম, চরমনার পীরদের জজবাত, ইসলামী জজবাত একেবারে শরীরে বেয়ে বেয়ে পড়ে। খারাপ ভাষা বললাম না, বড় ভাই ছোট ভাই অনেকে না করছে, আমি যেন খারাপ ভাষা ব্যবহার না করি, তাই খারাপ ভাষা ব্যবহার না, চুয়ে চুয়ে পড়ে ইসলাম প্রেম। এমনকি চিঙ্কুবাম নাস্তিক, যারা চিঙ্কুবাম নাস্তিক, তারাও দেখি চুপচাপ। যদি এটা ভারতের অ্যাম্বাসেডরের সাথে হইতো, তখন কি করতো? ইসলাম খত্রে মেয়ে, মুসলমান খত্রে মেয়ে, জোশ ভারতের নাম না পেলে আর হিন্দুদের নাম না পেলে বাংলাদেশের মুসলমান এবং চিঙ্কুবামদের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করার জোশ আসে না। জোশ আসে না। কারণ চায়না তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তাই তাদের চায়নার বিরুদ্ধে জোশ আসে না। শোনো হে মওদুদিবাদীরা, জামায়াতেরা, শোনো, তোমরা যে একটা ভণ্ড, বাটপার, ধোঁকাবাজ, তা ৭১ও প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হচ্ছে, হতে থাকবে। কারণ ধোঁকাবাজ তো তোমরা। এই যে চাইনিজ রাষ্ট্রদূতের সাথে এত গাইঠে বিরতি দেখলাম, এখন তারা কোথায়? যারা ফেলানি নিয়ে ফালাফালি করছ, এখন যারা বলো যে নরেন্দ্র মোদীকে যারা কষাই বলো, কথায় কথায় চিঙ্কুবাম, এবং যারা ইসলাম দরদি, কোথায় এখন চর্ম নাই? কোথায় এখন জামাআত? কোথায় এখন হেফাজত? চায়না রাষ্ট্রদূতকে তো 2 ঘন্টার বৈঠকে 2টো শব্দ বলতে পারলা না। তোমাদের মুখ দিয়ে 2টো শব্দ বের হলো না যে কেন মুসলমানদের নির্যাতন করা হয় চায়নাতে। তোমাদের বমি আমিন নিয়মিত, আমরা বললে তো ইহুদি নাসারা ষড়যন্ত্র, আমরা বললে নাস্তিকের ষড়যন্ত্র, আমরা বললে ভারতের নিউজের ষড়যন্ত্র। আমি যখন এই চায়নাতে মুসলমানদের নির্যাতনের কথা বলতাম, বাংলাদেশের এই চিঙ্কুবাম এবং জামাতের হেফাজতিদের, এখন তো গালি আসছে যে ভাই আপনারা যে আমার গালি দিতে না করেন, বড় ভাই, ছোট ভাই এবং বোনেরা, আপারা গালি দিতে না কেন? গালিটা আমার আসে না? বলেন তো দেখি। এরা কি বলতো আমার জানেন? বলতো এটা ভারতের প্রোপাগান্ডা, এটা ভারতের প্রচার, যাতে মানুষ চায়নার বিরোধিতা করে। এইবার জামাতি নেতা বমি আমিন কিন্তু আপনাদের লাইভ দেখাইছে মুসলমানদের কি করুণ পরিণতি চায়নাতে। কিন্তু ভাই আমাকে এখন তো দেখেন মুখটা, কোন সুদীর ভাই, সেটা মানে সব ভারতের মুসলমানরা ভাই তোমাদের, বাংলাদেশের পাকিস্তানিদের আর চাইনিজ মুসলমানরা তোমার চুদির ভাই, তাই না? ভাই আমাকে মাফ করে দেবেন আপনারা, বড় বোনেরাও, গালটা এটা দিতেই হলো আমার। মানে ভারতের মুসলমানরা, বাংলা আর ফিলিস্তিনি মুসলমানরা বাংলাদেশ এবং পাকিস্তানের
এমনকি ভারতীয় মুসলমানদের সব ভাই, ঠিক আছে? আর চাইনিজ মুসলমানরা তোমাদের চুদির ভাই, তাই এই ব্যাপারে কথা বলবা না। আসল কথা তা না, আসল কথা ওই যে বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসি, 71 এবং মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এখানে আছে, কারণ ভারত মুক্তিযুদ্ধের সাথে জড়িত। বাংলাদেশের সৃষ্টির ইতিহাসের সাথে মুজিব মুক্তিযুদ্ধের সাথে ভারত জড়িত, ইন্দিরা জড়িত, ইন্দিরা গান্ধী। তো এই কারণে এই নামগুলো পছন্দ হবে না। সাথে হিন্দু, কারণ এরা জানে যে ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, ভারত হচ্ছে হিন্দুর দেশ, হিন্দুস্তান। কিন্তু ওইখানে যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান বাস করে, এরা কেউ বলবে না। এরা মনে করে যে এটা হিন্দুস্তান। তাই আর বিরোধিতা করতে হবে, ভারত বিদ্বেষ ছড়াইতেই হবে, ভারতের হিন্দুদের বিরোধিতা করতেই হবে, মুজিবের বিরোধিতা করতেই হবে, আওয়ামী লীগের বিরোধিতা করতেই হবে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেই হবে। কারণ পাকিস্তান ভেঙে দিয়েছে। এই দর্দ, এই ব্যথা, এই যন্ত্রণা হেফাজতে পাকিস্তানের আব্বারা আজও ভুলতে পারে নাই। ওই মুসলমান প্রেম, ইসলাম প্রেম, এটা টোটালি ধোঁকাবাজি, প্রতারণা। এবং কি আর বলবো, এগুলো কি আর বলবো। চায়নাতে যে মুসলিম নির্যাতন হচ্ছে, জামায়াতে নেতা শিবির সাবেক বমি আমিন আপনাদের লাইভ দেখিয়ে দিয়েছে। তারপরও কারো মুখ থেকে একটা প্রতিবাদ বের হয় নাই চায়নার বিরুদ্ধে। কারণ কি? কারণ ওই যে 71 সালে চায়না ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারত ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। তাই ভারতের বিরোধিতা করতেই হবে। শেখ মুজিব মুক্তিযুদ্ধের মহানায়ক, তাই তার বিরোধিতা করতেই হবে। চিঙ্কু বামরা তোমরা এখন কোথায়? চুদির ভাইয়ের আমার চিঙ্কু বাম, ও চিঙ্কু বাম, তোমরা তো কোনোদিন এত কাশ্মীরে মুসলমান নির্যাতন হলে চিক্কুর বারো বাংলাদেশে নিজেরা এক ওয়াক্ত নাচ পড়ো না, সবগুলো নাচতে। ফিলিস্তিনের জন্য চিৎকার পারে একেবারে বুক সাপড়ে, হাই হাই হোসেন, হাই হোসেন, শিকার হাই ফিলিস্তিন, হাই ফিলিস্তিন। চান্দির মধ্যে আবার ওই ফিলিস্তিনি রাখাল করে একটা রাখো, রুমাল রাখো সাদা কালো এক সাংবাদিক আছে, আর জাহাঙ্গীরনগরে কিছু চিঙ্কু বাম প্রফেসর আছে, সারাদিন বুক ফাড়ায় হাই ফিলিস্তিন, হাই ফিলিস্তিন, হাই কাশ্মীর, হাই কাশ্মীর। এখন তো বলো না হাই উইঘুর, হাই উইঘুর, এটা বলো না কেন? কারণ চায়না তোমাদের আব্বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, তাই আব্বা হুজুর ঠিক আছে। তাই মুসলমানদের যদি বলি দেয় কোনো সমস্যা নাই, তাই না? ধোকাবাজ, মিথ্যুক। চিঙ্কু বাম আর জামাত দুইটাই ভাই ভাই। তারেক রহমান বলছিল যে শিবির ও ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই। আসলে একটু ভুল হয়ে গেছে না, আসলে চিঙ্কু বাম এবং জামাত এক মায়ের পেটের দুই ভাই। এটা হলো কারেক্ট। এটা 24 সালে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? ভারত বিরোধিতা, ভারত শব্দ না পাইলে, হিন্দু শব্দ না পাইলে জোশ আসে না প্রতিবাদ করার। কি আছে গোয়াম, আসে না এখন আর জোশ। উইঘুর মুসলমানদের জন্য, চাইনিজ মুসলমানদের জন্য তোমাদের জোশ আসে না। তোমাদের কিভাবে জোশ আসবে? বাংলাদেশের মওদুদি ইসলামের এই জোশ আসে না। মওদুদি ইসলাম বোঝায় না, হলো জামাতে ইসলাম, ওদের আসে না জোশ। হেফাজতে ইসলামের জোশ আসে না। চরমনায়ের পীরের জোশ আসে না। তোমাদের মতো ভণ্ড সিংহবামের জোশ আসবে না, এটাই স্বাভাবিক। আর আমি জানি তারপরেও কেউ কথা বলবে না। তারপরেও এই হেফাজতে পাকিস্তানিরা আমার এই কথা বলবো, আমারই গালি দিবে। আমার বলবি তুই শালা ফরিদ কইলিকা, তুই নাস্তিক, তুই ভারতের দালাল, তুই হিন্দুর দালাল। আমার বলবে ফরিদ নাস্তিক, ফরিদ হিন্দুর দালাল, ফরিদ মোদির দালাল। আমার একজন লেখছিল যে, একবার লেখছে আমি হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট, শেখ হাসিনার দালাল শেখ ফরিদকে চিনে রাখুন, ফেসবুকে পড়তেছিল। আবার একজন ফেসবুকে লিখছে আমি নাকি বাংলাদেশের নরেন্দ্র মোদীর বিজেপি শাখার প্রধান। তো চিঙ্কু বাম এবং হেফাজত, জামাত এবং চরমনাই এখন কেন নীরব? আসলে সব শালাদের ধর্মটা হলো একটা লেবাস, ওটা ব্যবসা। ঠিক যেমন তারা মাদ্রাসায় বলৎকার নিয়ে কথা বলে না, ঠিক সেই কারণেই এরা বিরাট মুসলমান ভাই ভাই, সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই। বাংলাদেশের মাদ্রাসার পোলাহনদের পাশা ফাড়ায় ফেলায়, ক্যান্সার বানায় ফেলায়, ওইগুলো মুসলমান না। ওই ইহুদির বাচ্চা না, যেগুলো মাদ্রাসায় বলৎকার করে, পাশা ফাড়ায় ফেলায়, ক্যান্সার বানায় ফেলায়, গলা টিপে মেয়েদের মেরে ফেলে ধর্ষণ করে, ওইগুলো মুসলমান ভাই বোন। ইহুদির বাচ্চা বাংলাদেশে যেগুলো কওমি মাদ্রাসায় পড়ে আর বলৎকার হয়, এগুলো কি ইহুদিরা জন্ম দিয়ে গেছে, তাই না? আর চায়নার উইঘুর মুসলমানরা তোমাদের সুধীর ভাই লাগে না?
শালা ভণ্ডের বাচ্চা ভণ্ড। ভাই সরি ভাই, গালি মুখে চলে আসে পরিস্থিতির কারণে। এই দেশের চিঙ্কুবাম আর জামাত হেফাজত এগুলো হলো এক মায়ের পেটের ভাই, এগুলো এক মায়ের পেটের দুই ভাই না, এক মায়ের পেটের এক ভাই। এগুলো একটু কাজ আলাদা আর কি, রংটা আলাদা। পরিষ্কার হয়ে গেছে। 2 ঘন্টা আলোচনা করেছে, 2 ঘন্টার মধ্যে একবারও ওই ঘর নিয়ে জামাতের আমির কথা বলে নাই। আবার কথায় কথায় তারা ইসলাম প্রেম দেখায়, এখন বুঝতে পারছে মুসলমান প্রেম দেখায়। এগুলো হলো ভণ্ড। আর দেখেন চাইনিজ অ্যাম্বাসেডর কি বলছে, বলছে যে যখন বলছে নির্বাচন কবে হবে, চাইনিজ অ্যাম্বাসেডর বলছে এগুলো আভ্যন্তরীণ ব্যাপার। খুব সুন্দর না? ভেরি গুড, ভেরি নাইস। দেখা হবে আবার, এই আসতেছি 10 মিনিট পরে আবার লাইভে আসতেছি। মনে রাখেন চিঙ্কুবাম আর হেফাজত এক মায়ের পেটের 2 ভাই, এক মায়ের উদ্দরে জন্ম নেয় এরা 2 ভাই। এদের কথাও কাজ, এরা দেখবেন সব চাইনিজ বিরুদ্ধে কথা বলেন। এরা ভারত এবং হিন্দু, সে মুজিব নাম না পেলে এদের জোশ আসে না, এদের জোশ কোনোদিনই আসবে না, আমরা জানি।